আমাদের কাছে আসে, তাৎক্ষণিক আমাদেরকে অবগত করার জন্য বলা হয়েছে, 999-এর মাধ্যমে হোক বা বিডিও অফিসারকে ফোন করার মাধ্যমে হোক। আমরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সকল থানাকে আমরা অবগত করি। চোরাই গরু যখন মুখ করে আমরা তাদের গরু সহ আসামিকে আমরা অলরেডি প্রস্তুত আছি। ইতিমধ্যে আমরা কয়েকজন আসামিকে ধরেছি, কয়েকটা গরু উদ্ধার করেছি। ঈদকে কেন্দ্র করে আমাদের একটা বিশেষ নজরদারি টিম আমরা এখানে ডিপ্লয় করেছি এবং আমাদের সীমান্তে টহলের পরিমাণ আমরা আগে চাইতে বৃদ্ধি করেছি এবং ঈদকে সামনে রেখে যাতে কোনো প্রকার ভারতীয় গরু যাতে আমাদের দেশে না আসতে পারে সেই জন্য আমাদের টহল কার্যক্রম 24/7 একটা চালমান রয়েছে এবং এই ক্ষেত্রে আমাদের যে সফলতার কথা বললাম সেটা হচ্ছে প্রত্যেক দিন আমরা বেশ ভালো পরিমাণে গরু আমরা ধরতে পারছি। আমরা গরু পরিশ্রম করে পাল্টাচ্ছি, ওনা ভারতের গরু যদি বন্ধ না করেন তাই আমরা কি করে চলবো? ইন্ডিয়ার গরু আমরা গরু সস্তা থাকে, আমরা এই সঠিক দাম পাই না, তাই আমরা গরু পাইলে কি করবাম? দেখা গেছে ইন্ডিয়া থেকে গরু ঢুকতেছে, গরু ঢোকার কারণে আমার দেশি গরুর মান কমে যেতেছে, কারণ ইন্ডিয়ার গরু সস্তা পাইতেছে, সবাই কিনতেছে। আমার দেশি গরু তো কেউ কিনে না, কারণ দাম বেশি, দেশি গরুর খরচ বেশি, শ্রম দেয় বেশি, সব দিক দিয়ে আমার দেশি গরু বেশি। কিন্তু আমরা সেই মূল্যটা আমরা পাচ্ছি না, কারণ হচ্ছে ইন্ডিয়ান গরু ঢুকতেছে। ইন্ডিয়ান গরু ঢোকা এটা বন্ধ করে দিও। গরুর দাম যখন আমরা কিনি তখন কিন্তু কম বেশ আপ ডাউন করে, ঠিক আছে। আর এখন যেহেতু ঈদ, সেই উপলক্ষে গরু সবাই মোটা তাজা করে করতেছে মাংসের জন্য, বিক্রির জন্য। তো আমাদের যে খরচ, খাদ্যের দাম যে বৃদ্ধি পাচ্ছে, তো এখন বর্তমানে ইন্ডিয়াতে যেভাবে গরু শুরু হয়েছে, মানে আমাদের মনে হয় না যে গরুতে লাভবান হতে পারবো, ঠিক আছে। কারণ একটাই যে ইন্ডিয়ার গরু, আমার এই গরুটা 1 লাখ 1.5 লাখ টাকা হলে কিনতে পাওয়া যায়, ইন্ডিয়াতে এটা 80,000 টাকা পাওয়া যেতেছে। তো তার ফলে আমরা এটা কি লিখে নিব? সমস্যা এটাই, মানে বর্তমানে ইন্ডিয়াতে যেমনি গরু ঢুকতেছে এতে আমরা খামারিরা লাভবান না, লসের দিকে আছি আমরা। আর দেশি গরুরা যেতে খাটনি এবং পরিশ্রম, খাওয়া দাওয়া সব দর বাড়তি, যার কারণে পোষায় না। তারপরে ভারতে গরু আসার পরে আমাদের ব্যবসাটা হইতেছে না, আমরা খুব লসও আছি বর্তমানে। কিছু দেওয়া হবে না, বাংলাদেশ কিন্তু ফ্রেশ আহে না, পিলার আসছে। মানে চাকরি আপনারা কেমনে পাহারা দিচ্ছে না নাকি? বাহ, নদীটা শনে তোমার বাড়ি গেছে পানি লোক একটু। অনেক সময় গরু পাচার করে এই দিকটা আয় না, এইদিকে ইন্ডিয়ান গরু কোথায় বাড়ি হয়ে গুলি করে মারা মানুষ। ভাই এটা কি করু? আচ্ছা, আপনি কালকে কি করেছিলেন?
তোমার একটু বড় ফোন দিচ্ছে